একটা সময় ঢাকা থেকে যশোর যেতে পুরো একটা দিন লেগে যেত। ট্রেন মানেই ছিল ধৈর্যের পরীক্ষা, কিন্তু আজ বলা হচ্ছে মাত্র 2 ঘন্টা 30 মিনিটে ঢাকা থেকে পৌঁছে যাওয়া যায় দক্ষিণের জেলা যশোরে। স্বপ্ন নাকি বাস্তব, এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমি উঠেছি রূপসী বাংলা এক্সপ্রেসে। পদ্মার বুক চিরে শত কিলোমিটার বেগে ছুটে চলা এই ট্রেনে বাংলাদেশের রেল যাত্রা আসলেই বদলে দিয়েছে কিনা, গেম চেঞ্জার হয়ে কাজ করছে কিনা, চলুন সেটা নিজ চোখেই দেখে আসি চাক্ষুষ ভ্রমণের মাধ্যমে এই যাত্রায়। এই হলো আমাদের আজকের লোকোমোটিভ 6607, আমেরিকান প্রোগ্রেস রেল কোম্পানির প্রস্তুতকৃত বাংলাদেশ রেলওয়ের 66 সিরিজের অত্যাধুনিক লোকোমোটিভ। শান্টিংয়ে চলে আসলো র্যাকের সাথে লেগে যেতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ আনাদার ব্লগ ফ্রম রাজধানী ঢাকা শহরতলি প্ল্যাটফর্ম। এই মুহূর্তে আমার সাথেই দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে রয়েছে বোয়িং 6607, আর আজকে আমাদের সফরসঙ্গী রয়েছে ট্রেন নাম্বার 828 ইন্টারসিটি ডাউন রূপসী বাংলা এক্সপ্রেস। 1 বছর পূর্তিতে ফার্স্ট অ্যানিভার্সারিতে আপনাদেরকে আজকে নিয়ে যাব সুদূর যশোর পর্যন্ত দক্ষিণবঙ্গের। ঠিক আজকে থেকে 365 দিন আগেই কিন্তু এই ট্রেনে খুলনা থেকে রাজধানী ঢাকায় এসেছিলাম জাহানাবাদ এক্সপ্রেস হয়ে, এবং রাজধানী ঢাকা থেকে রূপসী বাংলা হয়ে আপনাদেরকে নিয়ে গিয়েছিলাম যশোরের বেনাপোল পর্যন্ত। আর সেই সাথে আমাদের আজকের গার্ড সাহেব হচ্ছেন উনি, তো ওনার সাথে আজকে আমরা একটা ট্রিলি যাত্রা করব একদম যশোর রেলওয়ে জাংশন পর্যন্ত। অল্প কিছুক্ষণের মধ্যেই লম্বা একটা হুইসেল হবে 14 নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে যাওয়ার জন্য। মহান রব্বুল আলামিনের নামে 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে যাত্রা শুরু করলো আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস। জীবনের শেষ দৌড় দিয়েও ট্রেন না ধরতে পারার আক্ষেপটা সারা জীবন থেকে যাবে। প্ল্যাটফর্ম অলরাইট চেক নিয়ে আমরা যাত্রা শুরু করলাম। আমাদের প্রথম যাত্রা বিরতি স্টেশন রাজধানী ঢাকা এবং মাদারীপুর জেলা মুন্সিগঞ্জ জেলাকে অতিক্রম করে ফরিদপুর জেলার ভাঙা রেলওয়ে জাংশনের উদ্দেশ্যে, যেটা হতে যাচ্ছে যাত্রাপথে আজকে আমাদের প্রথম যাত্রা বিরতি স্টেশন। পঁয়ষট্টি 13 নকশিকাথা। নির্ধারিত সময় থেকে 5 মিনিট বিলম্ব নিয়ে যাত্রা শুরু করে আন্তনগর রূপসী বাংলা এখন বুলেট ট্রেনের গতিতে রাইট টাইমে। আমরা প্রবেশ করে গেলাম পাথরবিহীন রেলপথে, আর সামনেই রয়েছে বুড়িগঙ্গা রেলওয়ে সেতু। এটা উত্তর পূর্ব মুহূর্তে আমাদের ট্রেনের রয়েছে সুবিশাল এক রেল কার। রেলওয়ে সেতুতে বাইরে ভাই মারাত্মক কার্ভ, আর সেই বাতাস, আর এত ঠান্ডা যে আমার চোখ দিয়ে পানি পর্যন্ত বের হয়ে গিয়েছে। পুরো 55 সেকেন্ড এই কাজটাকে আমরা উপভোগ করলাম। এই হচ্ছে বুড়িগঙ্গা নদী, এই হচ্ছে নৌপথ, আর আমরা রয়েছি রেলপথে, আর ওই পাশটাতে রয়েছে সড়ক পথ, আর উপরে রয়েছে আকাশ পথ। কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশন সুপাস আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস। এই হলো মুন্সিগঞ্জ জেলার শীতের সকাল। পদ্মা পাড়ে কিন্তু কুয়াশা রয়েছে, যেই কারণে আমরা পদ্মা নদীটাকে ওইভাবে হয়তো দেখতে পাবো না।
সেই সাথে আমাদের ট্রেন থ্রু পাস করে যাচ্ছে মাওয়া রেলওয়ে স্টেশন। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা প্রবেশ করতে চলেছি বাংলাদেশের সবচেয়ে বড় দীর্ঘতম 6.15 কিলোমিটার স্বপ্নের পদ্মা সেতুতে। এই মাওয়া স্টেশনের মূল ভবনটা কিন্তু আমার পেছনে। প্রবেশ করে গেলাম স্বপ্নের পদ্মা সেতুতে। শরীয়তপুর জেলার জাজিরা প্রান্তে সামনেই রয়েছে পদ্মা রেলওয়ে স্টেশন। এটা হলো রেলপথের পেছনের গল্প। এটা পিছন থেকে একমাত্র গার্ড সাহেব দেখতে পান। আর পাথরবিহীন রেলপথ থেকে আমরা কিন্তু আবারও যুক্ত হয়ে গেলাম পাথর যুক্ত রেল লাইনে। কিলোমিটার বেগে পদ্মা রেলওয়ে স্টেশন থ্রু পাস আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস। আমাদের ট্রেনের বর্তমান স্পিড কিন্তু 90+, আর সেই সাথে আমাদের ট্রেন কিন্তু ছুঁয়ে ফেলেছে। ট্রেনের বর্তমান স্পিড রয়েছে 97 কিলোমিটার। 100 ছুঁই আরও একবার। পিএমডি কিন্তু 100 কিলোমিটারের লং। আপনি কি মাত্র 3.5 ঘন্টায় রাজধানী ঢাকা থেকে যশোর বা বেনাপোল যেতে চান? তাহলে আপনাকে বলবো আপনি বেছে নেন আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনকে। কারণ এই ট্রেন আপনাকে নিয়ে যাবে মাত্র 3.5 ঘন্টায় রাজধানী ঢাকা থেকে যশোর বেনাপোল পর্যন্ত। শিবচর রেলওয়ে স্টেশন থ্রু পাস আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস। ট্রেন কার্ভ দিয়ে প্রবেশ করছে আরিয়াল খাঁ নদীতে।
ঢাকা স্টেশন থেকে ৭৬ কিলোমিটার রেলপথ চলা সম্পূর্ণ করে আমাদের আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস তার ১ বছর পদার্পণ যাত্রায় প্রবেশ করল। যাত্রা বিরতির প্রথম স্টেশন ফরিদপুর জেলার ভাঙা রেলওয়ে জাংশনের ১ নম্বর প্ল্যাটফর্ম ধরে। এই ভাঙা রেলওয়ে জাংশনে ট্রেনের পৌঁছানোর নির্ধারিত সময় ছিল বেলা ১১টা ৪৭ মিনিট, আর ঘড়ির কাঁটায় এখন সময় বেলা ১১টা বেজে ৫৪ মিনিট। নির্ধারিত সময় থেকে ৭ মিনিট বিলম্ব যোগ হয়ে গেল আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের চাকায়। এই ভাঙা রেলওয়ে জাংশনে আমাদের আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের রয়েছে ৫ মিনিটের যাত্রা বিরতি। ভাই, কেমন লাগলো এই ভাঙা পর্যন্ত আসতে স্বপ্নের পদ্মা সেতু অতিক্রম করে? যে আজকে তো সেরকম একটা অবিস্মরণীয় দিন, কারণ অনেকদিন পরে আমি পদ্মা সেতুতে আসলাম, আমার সেকেন্ড টাইম, বাট আজকে মনে হচ্ছে আমার কাছে অন্যরকম লাগছে। ভাঙ্গা স্টেশনে আমি আজকে ফার্স্ট, খুব ভালো লাগলো রূপসী বাংলাতে ভ্রমণ করে। ভাইয়া আজকে আমার স্পেশাল গেস্ট হিসেবে আমার সাথে যাচ্ছে যশোর রেলওয়ে জাংশন পর্যন্ত। ভাঙা রেলওয়ে জাংশনে ৩ মিনিট যাত্রা বিরতি সম্পূর্ণ করে আমরা আবারও যাত্রা শুরু করলাম যাত্রাপথে আমাদের দ্বিতীয় যাত্রা বিরতি স্টেশনের উদ্দেশ্যে। এরপর ফরিদপুর জেলাকে অতিক্রম করে আপনাদের সাথে দেখা হচ্ছে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী রেলওয়ে জাংশনে। ভাঙা এই কারণে রেলওয়ে জাংশন ছিল, এই যে পাশের যে রেল লাইনটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে চলে গিয়েছে ভাঙা রাজবাড়ী হয়ে পোড়াদাহা কুষ্টিয়ার লাইন। আর আমরা এখন যেই লাইনে ছুটে চলছি এটা নবনির্মিত নড়াইল কাশিয়ানী লাইন, এবং পেছনে রয়েছে পদ্মা, শিবচর, মাওয়া, ওইদিকে গিয়ে ঢাকার লাইন। এই 3টা লাইনকে বিভক্ত করার কারণেই মূলত ভাঙাকে রেলওয়ে জাংশন করা হয়েছে। বাংলার মাঠঘাট দেখতেই পাচ্ছেন, কৃষক কৃষানি জমিতে কাজ করছে। এটা হরহামেশাই গ্রাম বাংলায় আসলে দেখা যায়। চার দেয়ালের মাঝে এই দৃশ্যগুলো আমরা শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতেই দেখি, আর চলন্ত ট্রেন থেকে একদম বাস্তব চিত্র তুলে ধরেছি আপনাদের সামনে। মকসুদপুর থ্রুপাস। মহেশপুর থ্রুপাস। পাশের নিচের যে রেল লাইনটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে ভাটিয়াপাড়া যাওয়া যায়, আর এদিক দিয়ে একটা লোকাল কমিউটার যাত্রা করে। আর সামনেই রয়েছে কাশিয়ানী রেলওয়ে জাংশন, যেখান থেকে পঞ্চমুখ লাইন ভাগ হয়েছে। বাংলাদেশে এটাই একমাত্র জাংশন যেখান থেকে 5 দিকে যাত্রা করা যায়। সাপের মতো এঁকে বেঁকে আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস প্রবেশ করছে যাত্রা বিরতির দ্বিতীয় স্টেশন গোপালগঞ্জ জেলার কাশিয়ানী রেলওয়ে জাংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম ধরে। কাশিয়ানী রেলওয়ে জাংশনে আমাদের ট্রেনের পৌঁছানোর সময় ছিল বেলা 12টা 19 মিনিটে। ঘড়ির কাঁটায় এখন সময় বেলা 12টা বেজে 27 মিনিট। নির্ধারিত সময় থেকে 8 মিনিট বিলম্ব ঝুলিয়ে ফেলল আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস।
এবং এই কাশিয়ানী রেলওয়ে জাংশনে আমাদের ট্রেনের রয়েছে 3 মিনিটের যাত্রা বিরতি। আরও একবার নেমে দাঁড়ালাম বহুদিন পরে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী রেলওয়ে জাংশনে। এই হচ্ছে বাংলাদেশের একমাত্র রেলওয়ে জাংশন যেখান থেকে 5 দিকে রেল লাইন চলে গিয়েছে। আর এই কাশিয়ানী রেলওয়ে জাংশনে আপাতত প্ল্যাটফর্ম রয়েছে 3টা। সুবিশাল একটা ফুটওভার ব্রিজ রয়েছে। আর এই দিকটা কিন্তু টোটালি ব্রডগেজ লাইন। বাংলাদেশের একমাত্র পঞ্চমুখ রেলওয়ে জাংশন কাশিয়ানী থেকে 3 মিনিট যাত্রাবিরতি সম্পন্ন করে আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস যাত্রা শুরু করলো। যাত্রাপথে তার তৃতীয় যাত্রাবিরতি স্টেশন নড়াইল জেলার নড়াইল রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। নিচে যে রেল লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই মূলত কালুখালী রেলওয়ে জাংশন থেকে এসে এই কাশিয়ানী রেলওয়ে জাংশনে মিলিত হয়েছে। এই লাইন ধরে বর্তমানে 2টা ট্রেন চলাচল করে। গোপালগঞ্জ গোবরা থেকে রাজশাহী মধ্যে চলাচলকারী আন্তনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেস এবং ভাটিয়াপাড়া লোকাল। আমাদের ট্রেন প্রবেশ করে গেল মধুমতি রিভারে, আর সেই সাথে মধুমতি রেলওয়ে সেতু আমরা পাড়ি দিচ্ছি। এই মধুমতি নদীর নামেই কিন্তু রাজশাহী ঢাকার মধ্যে চলাচল করে আন্তনগর মধুমতি এক্সপ্রেস। আমার গান এই বাতাসের মধ্যে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখাটা অস্বাভাবিক হয়ে দাঁড়ায়। আর চোখে কি বলবো ভাই, এত পরিমাণে বাতাস লাগতেছে, চোখ দিয়ে অধরে পানি ধরছে। গান গেতে হবে, ছলো ছলো নয়নে। আমাদের ট্রেন থ্রু পাস করে যাচ্ছে নড়াইল জেলার লোহাগাড়া রেলওয়ে স্টেশন। ঢাকা থেকে 5 মিনিট বিলম্বে যাত্রা শুরু করে বর্তমান 8 মিনিট বিলম্ব নিয়ে আমরা প্রবেশ করে গেলাম যাত্রা বিরতির তৃতীয় স্টেশন নড়াইল জেলার নড়াইল রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম ধরে। এই নড়াইল রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেনের পৌঁছানোর সময় ছিল বেলা 12টা 42 মিনিটে। ঘড়ির কাঁটা বলছে এখন সময় বেলা 12টা বেজে 50 মিনিট। আর এই নড়াইল রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেনের রয়েছে 3 মিনিটের যাত্রা বিরতি। এই জেলাটাতে এক সময় ছিল নো রেল, আর এই জেলাটা কিন্তু এখন অন রেল। নড়াইল রেলওয়ে স্টেশনে আমাদের লাইন ক্লিয়ার, বাট যাত্রী সাধারণ এখনও ওঠানামায় ব্যস্ত। 3 মিনিট যাত্রা বিরতি কিন্তু অতিক্রম হতে চলেছে। হুইসেল দেওয়া হয়ে গিয়েছে।
আর অল্প কিছুক্ষণের মধ্যেই ধীর গতিতে নড়াইল রেলওয়ে স্টেশন ছেড়ে যাবে আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস। আমরা আবারও যাত্রা শুরু করলাম। যাত্রাপথে আমাদের আজকের সর্বশেষ যাত্রাবিরতি স্টেশন খুলনা বিভাগের যশোর জেলার যশোর রেলওয়ে জাংশনের উদ্দেশ্যে। মাস্টার অফিসটা পার হলে কাটবো কোনটা। ওই নওশিনীর সাথে কথা হয়েছে বুঝলেন, ওর একজন মেহমান ছিল। ওই যে নওশিনীর সাথে কথা হয়েছে, ওর একজন মেহমান ছিল, ওরা এনে বসাই দিচ্ছে। এই না ঠিক আছে, অলরাইট অলরাইট রূপসী অলরাইট ডান। নড়াইল রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম কিন্তু অনেক লম্বা। ট্রেন প্ল্যাটফর্ম ছাড়তে এই ধীর গতিতে প্রায় 35 থেকে 40 সেকেন্ডের মতো সময় লেগে যায়। এরপরে সামনে আপনাদেরকে দেখাবো জাহানাবাদ এবং রূপসী বাংলা কোন জাংশন থেকে পৃথক লাইনে চলাচল করে। সামনেই সেই রেলওয়ে জাংশনটা রয়েছে, আর যারা সেই জাংশনের নাম জানেন চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। সরিষা ফুলের সমারোহ, +100। দেখলেন তো কিভাবে 90 থেকে 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99 করে 100 গতি উঠিয়ে ফেললো আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস। জামদিয়া স্টেশন সুপাস আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস। পদ্মবিলা জাংশন থ্রুপাস আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস। এই পদ্মবিলা রেলওয়ে জাংশন থেকেই কিন্তু পৃথক হয়ে গিয়েছে যশোর এবং খুলনা যাওয়ার লাইন। আমার পেছনেই রয়েছে খুলনার লাইন, আর আমরা সোজা রাইট টার্ন নিয়ে চলে যাব। সেই সাথে পেছনে আমরা পিআরসি মেরে আসলাম একটা লোকাল কমিউটারকে, আর আমরা থ্রুপাস করে যাচ্ছি রূপদিয়া রেলওয়ে স্টেশন। রাজধানী ঢাকা থেকে প্রথম জন্মদিনে আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস নির্ধারিত সময় থেকে 6 মিনিট বিলম্ব নিয়ে প্রবেশ করতে চলেছে আজকে যাত্রাপথে তার সর্বশেষ যাত্রাবিরতি স্টেশন যশোর জেলার যশোর রেলওয়ে জাংশনের স্টেশন প্ল্যাটফর্ম ধরে। এই যশোর রেলওয়ে জাংশনে ট্রেনের পৌঁছানোর সময় ছিল বেলা 1টা 15 মিনিটে। ঘড়ির কাঁটায় এখন সময় বেলা 1টা বেজে 21 মিনিট। রাজধানী ঢাকা থেকে কিন্তু আমরা 5 মিনিট বিলম্বে যাত্রা শুরু করেছিলাম। সেই 5 মিনিট যদি আমরা বাদ দেই, আমাদের ট্রেনের লেট দাঁড়ায় 1 মিনিট। আমাদের ট্রেন কিন্তু কাটায় কাটায় চলে এসেছে তার যাত্রা বিরতির সর্বশেষ স্টেশন ব্রিটিশ আমলের বাংলাদেশ রেলওয়ের ইতিহাস, ঐতিহ্য এবং গৌরবগাথা যশোর রেলওয়ে জাংশনে। কেমন লাগলো আপনাদের কাছে রাজধানী ঢাকা থেকে এই যশোর রেলওয়ে জাংশন পর্যন্ত আন্তনগর সেমি ননস্টপ রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেন জার্নি?
এখানেই মূলত আসার প্রধান কারণ আপনাদেরকে শুরুতে একবার বলেছি, এই রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেন এবং জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের আজকে প্রথম জন্মবার্ষিকী। সেই উপলক্ষে যশোর রেলওয়ে জাংশনে আয়োজন করা হয়েছে এর বার্থডে। সেই বার্থডে অনুষ্ঠানেই মূলত আমাকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ করা হয়েছে জাহানাবাদ এবং রূপসী বাংলা এক্সপ্রেস ফেসবুক ফ্যান পেজ গ্রুপ থেকে। এবং এখানেই মূলত সেই অনুষ্ঠানের পর্বে আমি অংশগ্রহণ করব এবং এই রূপসী বাংলা এক্সপ্রেস আপ ট্রেন যেটা আবার ছেড়ে যাবে সেটাতেই মূলত রাজধানী ঢাকায় ফিরব। পুরো ট্রেনটা মনে হয় যশোর রেলওয়ে জাংশনেই ফাঁকা হয়ে গেল। প্রচুর পরিমাণে যাত্রী এসেছিল রাজধানী ঢাকা থেকে এই যশোর পর্যন্ত। আরেকটা অবাক করা বিষয় হলো, রাজধানী ঢাকা থেকে এই যশোর পর্যন্ত মাত্র 2 ঘন্টা 30 মিনিটেই কিন্তু চলে এসেছে আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস। অবিশ্বাস্য হলে এটাই কিন্তু সত্যি, কারণ এটাকে আমরা নিঃসন্দেহে বলতে পারি বাংলাদেশের সেমি ননস্টপ বুলেট ট্রেন, যার অ্যাভারেজ স্পিড কিন্তু ছিল 60+ এবং টপ স্পিড আমরা পেয়েছি 100 কিলোমিটার। যশোরের ভাই ব্রাদাররা দেখা করতে চলে আসছে। দেখেন এও পর্যন্ত আমারে চিনে, শুধু চিনলেন না আপনারা। সেই সাথে 10 মিনিট যাত্রা বিরতি সম্পূর্ণ করে আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস যাত্রা শুরু করলো তার ডেস্টিনেশন স্থলবন্দর বেনাপোল রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। তো চলুন আমরা 1 নাম্বার থেকে 2 নাম্বার প্ল্যাটফর্মে শিফট হই, কারণ ভালোবাসার ভাই ব্রাদাররা সব ওই পাশে দাঁড়িয়ে রয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন দূর থেকে। ইতিমধ্যে আমরা চলে আসছি যশোর রেলওয়ে জাংশনের ঠিক 2 নাম্বার প্ল্যাটফর্ম সংলগ্নে। এই যে এখানেই মূলত আমাদের আজকের প্রোগ্রাম সেট করা হয়েছে আন্তনগর জাহানাবাদ এবং রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ আয়োজনে। ইতিমধ্যে আমাদের গেস্টরা চলে এসেছে, আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের এই প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে। অবশ্য এই প্রোগ্রামে আমি নিজেও কিন্তু একজন গেস্ট। তো যাই হোক, এরকম একটা মনোমুগ্ধকর পরিবেশে, এরকম একটা আকর্ষণীয় প্রোগ্রামে আমি নিজে থাকতে পেরে অনেকটা আনন্দিত, আর সেই সাথে এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার কাছে আরও বেশি ভালো লাগতেছে। আমাদের মাঝে উপস্থিত আছেন প্রধান অতিথি মোহাম্মদ সাইদুজ্জামান, স্টেশন মাস্টার, যশোর রেলওয়ে জংশন। বিশেষ আমন্ত্রিত অতিথি হাসিবুল হাসান মাহিম, ইউটিউব চ্যানেল মাহিম ট্রাভেলার এর অ্যাডমিন। আমরা সবাই তার চ্যানেলটি দেখব। উনি হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রেন এবং জার্নি রিলেটেড ভিডিও উনি ওখানে করেন। আমি রাজিনকে অনুরোধ করছি সাইদুজ্জামান সাহেবকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করার জন্য। আমরা সবাই করতালির মাধ্যমে তাকে আমরা শুভেচ্ছা জ্ঞাপন করি। এ পর্যায়ে আমাদের বিশেষ আমন্ত্রিত অতিথি হাসিবুল হাসান মাহিম ভাই, ওনাকে ফুলের শুভেচ্ছা জানাবে খালিদ সাইফুল্লাহ। খালিদকে আমরা অনুরোধ করছি মাহিম ভাইকে ফুলের শুভেচ্ছা জানানোর জন্য। সবাই করতালির মাধ্যমে আমরা অভিবাদন জানাই। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন হাসিবুল হাসান মাহিম ভাই। আপনার মুখ থেকে আমরা শুনতে চাই আমাদের ছোট্ট প্রোগ্রামে এসে আপনার অনুভূতিটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত জাহানাবাদ রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের অ্যাডমিন, মডারেটর এবং দর্শকের সমস্ত ভাই বন্ধু এবং আত্মীয় স্বজন বা রেল রিলেটিভ যারা রয়েছে তাদের সবাইকে আসসালামু আলাইকুম। আজকে থেকে 365 দিন পূর্বে আন্তনগর জাহানাবাদ এবং রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেন দক্ষিণাঞ্চলের মানুষের
যে একটা ক্লান্তি ছিল বা একটা যে বহির্ভাব ছিল, আগে রাজধানী ঢাকাতে যেতে হলে আমাদেরকে 6-7 ঘন্টা বা এর চেয়েও আরও অধিক সময় বাসে অথবা ট্রেনে যেতে হতো। কিন্তু সেই সুবাদে আমরা বর্তমানে মাত্র 2 ঘন্টা 30 মিনিটে সেই রাজধানী ঢাকা থেকে যশোর পর্যন্ত আসতে পারতেছি এবং 3 ঘন্টা 30 থেকে 45 মিনিটের মধ্যে আমরা ঢাকা থেকে খুলনা পর্যন্ত যেতে পারতেছি। এর সমস্ত অবদানই কিন্তু এই আন্তনগর, জাহানাবাদ এবং রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের, যেটার কারণে আমাদের যাত্রাপথ কমেছে, আমাদের জীবনযাত্রার মান বেড়েছে। আর সেই সাথে এই ট্রেনে কিন্তু প্রচুর মানুষের আবেগ, ভালোবাসা এবং হাসি, খুশি, কান্না সমস্ত কিছুই কিন্তু জড়িয়ে রয়েছে। আর এটার পেছন থেকে যারা মূলত এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এই আন্তনগর, জাহানাবাদ, রূপসী বাংলা ফেসবুক পেজের যে অ্যাডমিন বা মডারেটর রয়েছে, তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে সেই শুরু থেকে আজ অবধি পর্যন্ত। তাদেরই সেই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মূলত আজকে এই বর্ষপূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে যশোর রেলওয়ে জাংশনে। আর এখানে আমাদের যেসব বিশেষ ব্যক্তিবর্গ উপস্থিত রয়েছে, তাদের সবাইকে নিয়ে আমাদের এই যাত্রাটা সামনের দিকে আমরা আরও সচল যেন রাখতে পারি, তার জন্য আপনাদের কাছ থেকে দোয়ার দরখাস্ত করছি। তো এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ হাসিবুল হাসান নাহিম ভাইকে তার এত সুন্দর একটি বক্তব্য প্রদানের জন্য। এই হচ্ছে আন্তনগর, জাহানাবাদ, রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে কেক, যেটাকে অল্প কিছুক্ষণের মধ্যে কেটে সেলিব্রেশন করা হবে। আমরা সবাই কেটে ফেলি। আপনাদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি যশোর রেলওয়ে জাংশনে। যশোর রেলওয়ে জাংশনে ট্রেন নাম্বার 726 আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনকে ডিপার্চার করে আমরা এখনও দাঁড়িয়ে রয়েছি যশোর রেলওয়ে জাংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের পরবর্তী সফরসঙ্গী ট্রেন নাম্বার 827 আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের উদ্দেশ্যে। মিক্স পিটি ইনকা এবং চাইনিজ কোচ নিয়ে যাচ্ছে আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস, চলাচল করে ঢাকা, খুলনা, ঢাকার মধ্যে। ইতিপূর্বে আপনারা এই সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ভিডিও দেখেছেন বাংলাদেশের সর্বপ্রথম গোল চক্রাকার রেল যাত্রায় ঢাকা থেকে পোড়াদাহা রেলওয়ে জাংশন, যেটা বাংলাদেশের সর্বপ্রথম রেলওয়ে জাংশন ছিল, এবং চিত্রার ভিডিও আপনারা দেখতে পেয়েছেন আশা রাখি। খুলনা শেডের মোস্ট সিনিয়র ক্রু নিয়ে আমেরিকান জায়ান্ট প্রোগ্রেস রেল কোম্পানির প্রস্তুতকৃত বাংলাদেশ রেলওয়ের 66 সিরিজের লোকোমোটিভ 6607 নিয়ে প্রবেশ করছে বাংলাদেশের দক্ষিণবঙ্গের যশোর জেলার স্থলবন্দর বেনাপোল রেলওয়ে স্টেশন থেকে পদ্মা সেতু হয়ে রাজধানী ঢাকাগামী ট্রেন নাম্বার 827 ইন্টারসিটি আপ রূপসী বাংলা এক্সপ্রেস, যার আজকে প্রথম জন্মবার্ষিকী। জাংশনে ঢোকার সাথে সাথেই কিন্তু শান্টিং বেল বেজে গেল। গাড়ি ঢুকতে ঢুকতে আরও একটা হুইসেল হবে। এবার পেছনে থাকবে লাগেজ ভ্যান। সকালে যেই
গার্ড সাহেবকে দেখেছিলেন, ওনার নেতৃত্বে কিন্তু এই গাড়ি আবারও রাজধানী ঢাকায় যাচ্ছে। যশোর রেলওয়ে জাংশনে 5 মিনিট বিলম্ব নিয়ে যাত্রা শুরু করলো আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস। যাত্রাপথে তার পরবর্তী যাত্রা বিরতি স্টেশন নড়াইলের উদ্দেশ্যে। ভাই আল্লাহ হাফেজ। এই এটারে মনে হয় ইসে দিছিল, সীমান্ততে দিছিল, আমি লাস্ট যখন যাত্রা করছিলাম। এটা কি ইনকা না সিয়ারাস? একটা যাত্রা হচ্ছে আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে রাজধানী ঢাকার পথে। কিছুক্ষণ আগে ট্র্যাক সাউন্ডটা আপনারা শুনতে পেয়েছেন, আর 120 পাউন্ডের রেল ট্র্যাকে যখন ট্রেন উঠে গেল তখনকার ট্র্যাক সাউন্ডটা কিন্তু সম্পূর্ণই আলাদা। আর সেই সাথে আমাদের আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস থ্রুপাস করে যাচ্ছে রূপদিয়া রেলওয়ে জাংশন। এখান থেকেই মূলত ভাগ হয়ে গিয়েছে পদ্মবিল এবং নোয়াপাড়া, সিঙ্গিয়া, আর আমরা পেছনে রেখে আসলাম যশোর জাংশন। এই 3টা লাইনকে বিভক্ত করার কারণেই রূপদিয়াকে জাংশন বলা যায়। কিলোমিটার বেগে থ্রুপাস করে যাচ্ছি পদ্মবিলা রেলওয়ে জাংশন, যেখান থেকেই ভাগ হয়ে গেল যশোর এবং খুলনা যাওয়ার লাইন। আর আমরা এখন সোজা চলছি নড়াইলের দিকে। এই 3টা লাইনকে বিভক্ত করার কারণে পদ্মবিলকে রেলওয়ে জাংশন করা হয়েছিল। সামনে খেতুর কাছে হাড়ি বাঁধা, এই বিকেলবেলা এগুলো দেখলে কার না খেতে ইচ্ছে করবে বলেন? আমি তো সামলাতে পারতেছি না এগুলো দেখে। যশোর রেলওয়ে জাংশন থেকে 30 কিলোমিটার রেলপথ চলা সম্পূর্ণ করে আমরা এখন যাত্রা বিরতির প্রথম স্টেশন যশোর থেকে নড়াইলে।
নড়াইল স্টেশনে আমাদের ট্রেনের পৌঁছানোর সময় ছিল বিকেল 4:43 ঘড়ির কাঁটায় এখন সময় বিকেল 4:50 নির্ধারিত সময় থেকে 7 মিনিট বিলম্ব আসতে আসতে ঝুলে গেল আমাদের রূপসী বাংলার চাকায়। এবং এই নড়াইল রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেনের রয়েছে 3 মিনিটের যাত্রা বিরতি। নড়াইল থেকেও কিন্তু এই ট্রেনে ঢাকামুখী অনেক প্যাসেঞ্জার রয়েছে। মাত্র 30 মিনিট বা এর আশেপাশের মধ্যেই কিন্তু আমরা যশোর থেকে চলে আসলাম নড়াইলে, তাও আবার রেলে। নড়াইল রেলওয়ে স্টেশনে 4 মিনিট যাত্রা বিরতি সম্পন্ন করে আমরা আবারও যাত্রা শুরু করলাম আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন কাশিয়ানীর উদ্দেশ্যে, যার অবস্থান গোপালগঞ্জ জেলাতে। যশোর থেকে 55 কিলোমিটার রেলপথকে পিছনে রেখে আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস প্রবেশ করতে চলেছে যশোর থেকে তার যাত্রা বিরতির দ্বিতীয় স্টেশন গোপালগঞ্জ জেলার কাশিয়ানী রেলওয়ে জাংশনে। এখানে আমাদের ট্রেনের পৌঁছানোর সময় ছিল বিকেল 5:07 আর ঘড়ির কাঁটায় এখন সময় 5:10। ঘড়ির কাঁটায় এখন সময় 5:15। নির্ধারিত সময় থেকে 8 মিনিট বিলম্ব নিয়ে আমরা প্রবেশ করলাম কাশিয়ানী রেলওয়ে জাংশনে। এবং এই কাশিয়ানী রেলওয়ে জাংশনে আমাদের ট্রেনের রয়েছে 3 মিনিটের যাত্রা বিরতি। কাশিয়ানী রেলওয়ে জাংশনে ভালোবাসার ছোট ভাই খালিদ সাইফুল্লাহকে বিদায় জানিয়ে আমরা একটু পরে যাত্রা শুরু করব। কেমন লাগলো আজকে? অনেক ভালো লাগছে ভাই, আপনার সাথে দেখা করতে পেরে এই প্রথম। এবং আমাদের ইভেন্টে আপনাকে জাস্ট আমরা একবারই ডাকছি, বাট আপনি ভালোবাসার টানে চলে আসছেন, এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। তো এতটুকু বলবো যে এই ভালোবাসার বন্ধন যেন অটুট থাকে আজীবন। আর নেক্সট টাইম যখন টুঙ্গিপাড়া এক্সপ্রেস নিয়ে যাত্রা হবে তখন কিন্তু আপনারা খালিদ সাইফুল্লাহকে আবার পাবেন আমাদের সাথে, ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ। দাওয়াত থাকলো। গোপালগঞ্জ জেলার কাশিয়ানী রেলওয়ে জাংশনে নির্ধারিত সময় থেকে মাত্রা অতিরিক্ত যাত্রা বিরতি দিয়ে আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস আবারও তার যাত্রা শুরু করলো। আজকে যাত্রাপথে তার সর্বশেষ যাত্রা বিরতি স্টেশন ফরিদপুর জেলার ভাঙা রেলওয়ে জাংশনের উদ্দেশ্যে।
বর্তমান স্পিড কিন্তু 95+। দক্ষিণবঙ্গের যশোর রেলওয়ে জাংশন থেকে 90 কিলোমিটার রেলপথ চলে আমরা প্রবেশ করলাম যাত্রা বিরতির সর্বশেষ স্টেশন ফরিদপুর জেলার ভাঙা জাংশনে। এই ভাঙা রেলওয়ে জাংশনে আমাদের ট্রেনের পৌঁছানোর সময় ছিল বিকেল 5:44। ঘড়ির কাঁটা বলছে এখন সময় বিকেল 5:49। নির্ধারিত সময় থেকে 5 মিনিট বিলম্বে রয়েছে আমাদের আপ রূপসী বাংলা এক্সপ্রেস এবং এই ভাঙা রেলওয়ে জাংশনে আমাদের ট্রেনের রয়েছে 3 মিনিটের যাত্রা বিরতি।
গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশন। একদম যাত্রার শেষ মুহূর্তে আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা প্রবেশ করব রাজধানী ঢাকা স্টেশনে। এই গ্যান্ডারিয়াতেও আমাদেরকে বসিয়ে দিল নারায়ণগঞ্জ কমিউটারের জন্য। দীর্ঘ অনেকক্ষণ যাবৎ গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনে আন্তনগর জাহানাবাদ এক্সপ্রেস ওরফে রূপসী বাংলা দাঁড়িয়ে রয়েছে। তো তাই ভাবলাম যে এখান থেকে নেমে যাই, কারণ প্রচুর পরিমাণে আজকে লেট। এখানে এই যাত্রার ইতি টানতে হচ্ছে আন্তনগর জাহানাবাদ রূপসী বাংলা এক্সপ্রেসের 1 বছর পূর্তি উপলক্ষে আজকে স্পেশাল একটা যাত্রা ছিল রাজধানী ঢাকা থেকে যশোর জাংশন পর্যন্ত, এবং যশোর থেকে আমরা গ্যান্ডারিয়া পর্যন্ত আসলাম। ঢাকা পর্যন্তই আমাদের আসা হয়েছে। তো এই যাত্রায় আজকে আমাদের কোনো সিটের টিকিট ছিল না, আমরা স্ট্যান্ডিং টিকিট কেটেছিলাম, যে বাবদ আমাদেরকে খরচ করতে হয়েছিল কিন্তু সেই নন এসি শোভন চেয়ারের ভাড়া 415 টাকা। আপ ডাউনে আমাদের লেগেছে 830 টাকা। তাই এই ভিডিওটাকে আজকে আর দীর্ঘায়িত করছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামীকালকে সকালে বৃহস্পতিবার 25শে ডিসেম্বর আমাকে ধরতে হবে উত্তরবঙ্গের জন্ম থেকে জনপ্রিয়তার তুঙ্গে থাকা আন্তনগর নীলসাগর এক্সপ্রেস। তাই এখন বাসায় গিয়ে ফ্রেশ হতে হবে, প্লাস হচ্ছে রেডি হতে হবে। তা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস ফর ওয়াচিং।